আপনারাও কি 11 দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে এবং এনসিপির পক্ষ থেকে মনে করেন যে সরকার আসলে ফ্যাসিবাদের পথে হাঁটছে? এটা তো পলিটিক্যাল একটা রেটরিক। এখন ফ্যাসিবাদের দিকে হাঁটছে এই কথাটা যখন 11 দলীয় জোটের অন্যতম শরিক জামাত ইসলামের আমির এই কথাটা যখন বলেন, এটার ইন্ডিকেশনটা কি আসলে? মানে এটার তো একটা বেসিস লাগবে। কোনো একটা ফাউন্ডেশনের উপর দাঁড়ায় কিন্তু আপনি একটা কমেন্ট করেন। কোনো আপনার সিমটম দেখে কিন্তু মানুষ বলে যে এই রোগে আপনি আক্রান্ত হতে পারেন। মানে আদার দ্যান দ্যাট আপনি তো এটা বলার সুযোগ নাই। ফলে দেখেন, আমরা এই যে সরকার 6 মাস পার করেছে, এই 6 মাস পার করার পর আপনি যতগুলো অ্যাঙ্গেল আছে, যতগুলো মানে এসেন্স আছে, সবগুলো এসেন্সে এই সরকারকে একটু ফিট করেন। এরপর সবগুলো এসেন্সে সরকারের পারফরমেন্সকে কোশ্চেন করেন, এবং সবগুলো কোশ্চেনের বিপরীতে আপনি যে উত্তরটা পাচ্ছেন আপনি সেটার সাথে একটু চেক করেন, তাহলে আপনি অনেকগুলো উত্তর পেয়ে যাবেন। আমি জাস্ট পার্টিকুলার আমি সার্বিক বিষয়গুলো নিয়ে বলবো, 6 মাসের টোটাল ব্যাপারটা নিয়ে আমি বলবো। মানে জামাতের আমি যখন বলে আপনি ফ্যাসিবাদের পথে হাঁটছেন, দুইটা দিক আছে। আমি একটু পজিটিভলি বলি, জি, পথে হাঁটছেন ইট ডাজন্ট মিন যে আপনি ফ্যাসিবাদ হয়ে গেছেন। তার মানে আপনাকে সে সতর্ক করতে চায়। এখন এটা হতে পারে যে আপনার শুভাকাঙ্ক্ষী, সে আপনার সতর্কতাটা আপনি নেবেন কি নেবেন না। দেখেন, আমি জাস্ট একটা ছোট্ট লেটার আপনাকে পড়ে শোনাই। বাংলাদেশে খুবই প্রতিষ্ঠিত একটা সংগঠন, যাদের হয়তো পলিটিক্যাল বিরাট ম্যান পাওয়ার নেই, কিন্তু বাংলাদেশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়াদিতে যাদের সবসময় কমেন্ট থাকে, যাদেরকে সবসময় আপনারাও শোনার চেষ্টা করেন, আমরাও শোনার চেষ্টা করি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, হাসাদ কাইয়ুম ভাইদের যে সংগঠনটা, ওনারা কিছুদিন আগে আপনার শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারের পদদেশে হচ্ছে একটা রাষ্ট্রীয় সংস্কার কেমন চাই, কেমন হবে, এই রাষ্ট্রকে আপনি কেমন দেখতে চান, এই মর্মে আলোচনা সভা করার জন্য অনুমতি চেয়েছেন। আচ্ছা, আমি আপনাকে যদি এভাবে করে একটু প্রশ্ন করি, বিগত 6 থেকে 7 মাসে আপনি নিশ্চয়ই দেখেছেন শহীদ মিনারের পদদেশে অসংখ্য প্রোগ্রাম হতে, সবাই করেছে কম বেশি, ছাত্রদল প্রোগ্রাম করেছে, যুবদল প্রোগ্রাম করছে, না আদার্স ম্যানি অর্গানাইজেশন, আমরাও করেছি। রাষ্ট্র সংস্কার আন্দোলন কিসের জন্য অনুমতি চেয়েছিল? রাষ্ট্র কিভাবে সংস্কার করা উচিত সেটা নিয়ে আলোচনা করুন। তারা তো মারামারি করার জন্য হরতাল অবরোধ, মানে সেটাকে আটকে দেওয়া, এই ধরনের কোনো কিছু না। একটা কনস্ট্রাকটিভ একটা টেবিল হতো, সেখানে ডিসকাশন হতো এবং ফর্মুলা নিয়ে ডিসকাশন হতো, পলিসি নিয়ে ডিসকাশন হতো। সেই অনুমতিটা তাদেরকে দেওয়া হয়নি, এবং তাদেরকে যেই কাউন্টার লেটারটা দেওয়া হয়েছে সেখানে কোনো ধরনের কারণ দর্শা নেই। তারা বলছে যে আপনাদেরকে অনুমতি দেওয়া হলো না। আমার কাছে লেটারটা এখানে আছে। আচ্ছা, একটা রাষ্ট্রে একটা সংগঠন তারা সংস্কার নিয়ে আলোচনা করতে চায়। দেখেন, সংস্কারের অন্যতম দাবিদার তো বিএনপি ছিল, তাদের 31 দফার প্রথম দফায় সংস্কার ছিল। ইনফ্যাক্ট শুধু একটা না, আপনি অসংখ্য বক্তব্য, যেটা লন্ডন থেকে আমরা ইভেন্চুয়ালি দেখেন, আমরা বিএনপি রাজনীতির সাথে অ্যালাইন করিনি কোনোদিন। আমি আপনাকে বলি, হল অফ করে বলি, আমরা ঘন্টার পর ঘন্টা বসে তারেক রহমানের বক্তব্য শুনতাম। এটা বিশ্বাস করবেন অনেকে হয়তো, আমরা যেহেতু ওনাকে সমালোচনা করি, মানে মানুষের একটা সাইকোলজি আছে, মানুষ যেহেতু সমালোচনা ধরেই নাই, যেহেতু এই ভদ্রলোক সমালোচনা করে, এই ভদ্রলোক ভালোবাসতে জানে না, আমরা তারেক রহমানের বক্তব্যগুলো শুনতাম, এবং আমরা এই কনস্ট্রাকটিভ কমেন্টগুলো করতাম এক সময়। আমাদের বন্ধু সার্কেলগুলোতে, আমাদের আড্ডাগুলোতে, আমাদের পাঠচক্রগুলোতে এই কমেন্টগুলো আমরা করেছি যে তারেক রহমান বাংলাদেশ থেকে যাওয়ার পর তার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, তার চিন্তা ধারা, পড়াশোনা সব কিছুতে। সেই তারেক রহমানের সরকার আজকে সংস্কার নিয়ে আলোচনা, তারা যে আলোচনাটা বিগত সময়গুলোতে করেছে, সংস্কার নিয়ে আলোচনাটা করতে দেয়নি। এটা একটা নমুনা। এবার আসেন আরেকটা নমুনার দিকে দেখি। দেখেন, আজকে আমি একটা ভিডিও আসলো আমার কাছে, রাহুল গান্ধী একজন ভদ্রলোককে ধরে নিয়ে গেছে থানায় এফআইআর করার জন্য। আপনি নিশ্চয়ই দেখেছেন। মোদী সরকার সেই এফআইআরটা নিচ্ছে না। মোদী সরকার স্বৈরাচার সরকার, এটা আমি বলি না। ককরোচ জনতা পার্টির প্রত্যেকটা মেম্বারকে দেখেন, জিজ্ঞেস করেন, তাদের ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করেন, তাদের অপোজিশনকে জিজ্ঞেস করেন। একটা রাষ্ট্রের জনগণের ন্যূনতম যে মানবিক অধিকার, তার যে আইনি অধিকার, সেই আইনি অধিকারটা হচ্ছে সে অভিযোগ দায়ের করতে পারবে। আপনি অভিযোগ খারিজ করতে পারেন তদন্ত করার মধ্যে দিয়ে, সেই অভিযোগ ভুল প্রমাণিত হবে, দ্যাটস অল রাইট, কিন্তু তার মিনিমাম রাইট হচ্ছে আপনি তার অভিযোগটা গ্রহণ করবেন। আমাদের একটা ছেলের চোখ উপরে ফেলা হলো, আমাদেরকে বেদম পিটানো হলো। মজার ব্যাপারগুলো খেয়াল করেন, ইন্ডিকেশনগুলো খেয়াল করেন। আমি ইন্ডিকেশন নিয়ে ডিসকাস করছি। ওই হাসিনার সময় যখন পেটানো হইতো, পুলিশকে কি অবস্থায় পেতেন আপনারা? দাঁড়ায় থাকতো, প্রয়োজনে সরকারের পক্ষ নিয়ে মারতো, অন্যথায় সে দাঁড়ায় থাকতো, ঠায় দাঁড়ায় থাকতো, দেখতো বসে বসে যে ওয়াও ভেরি গুড থিংস আর গোয়িং অন, পারলে একটু তালি বাজাইতো। সেম থিংটা হবিগঞ্জে আমরা দেখছি। আমাদের এক পুরো গ্রুপ অফ পিপলকে পেটানো হইলো একটা ছেলে যার বয়স মাত্র অল্প, সেই ছেলের চোখটা উপরে ফেলা হইলো। এই মামলাটা ওই দিন নিল না, তার পরের দিন আমাদের সকল কেন্দ্রীয় সদস্যদেরকে গিয়ে সেই মামলাটা দায়ের করতে হইলো।
এখন দেখেন ভাই, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে আমার অত্যন্ত শ্রদ্ধা, আমি ওনাকে যথেষ্ট ভালোবাসি। ভাই আছেন, দেখেন এই যে মারামারি হয়েছে আপনি নিশ্চয়ই দেখছেন টিভিতে, এটা তো আপনারা সবাই প্রচার করছেন, এটা ইটস আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু এই মামলাটা দায়ের করতে গিয়ে কত দখল পোহাইতে হইলো, সিলেট থেকে শুরু করে 50টা বাধা অতিক্রম করতে হইলো। বালু ট্রাকের কথা আমি ট্রল করে নাই বলি, অতিক্রম করে এই মামলাটা যখন আপনি দায়ের করলেন, স্পষ্ট একটা হামলা যেটা দেখা যাচ্ছে, সেই হামলাটা পরের দিন কোর্টে উঠানোর পর তাদের সবাইকে জামিন দিয়ে দেওয়া হলো। দেখেন আমি ডটগুলো কানেক্ট করে দিই, আপনি সংস্কারের আলোচনা করতে দিচ্ছেন না, আপনি বিরোধী মতকে দমন করার জন্য পুলিশকে সঙ্গে নিয়ে পেটাচ্ছেন, আপনি মামলা দায়ের করতে গেলে সেই মামলা গ্রহণ করছেন না, মামলা গ্রহণ করার পর একেবারে দাগি আসামি যারা আছে তাদেরকে আপনি জামিনে খারিজ করে ছেড়ে দিচ্ছেন। দেখেন এই সবগুলো ইন্ডিকেশনকে যখন আমরা একদিকে নিয়ে আসি, তখন আমরা এই কথাটা আমাদেরকেও বলতে হয় যে আপনারা স্বৈরাচারিতার পথে হাঁটছেন। আচ্ছা, এই জায়গায় একটু থামায়, আমি একটা শুধু এক লাইনে উত্তরটা নিয়ে জনাব মোশাররফ হোসেন ঠাকুরের কাছে ফিরতে চাই। এই যে জামিন দেওয়া হলো, এটি নিয়েও কি আপনাদের কোনো ধরনের আপত্তি আছে? আপনারা কি মনে করেন যে সরকারের হস্তক্ষেপে জামিন দেওয়া হচ্ছে? আচ্ছা দেখেন, মানে এখানে খুব ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি জন্য কেন বলছি, এই আলোচনাটা কেন আমি এত শক্তভাবে করছি আপনি বুঝতে পারছেন না? বিকজ আমার কাছে তো এভিডেন্স আছে। একটা মাইর, যে মাইরটা আপনারা সবাই দেখাইছেন, বাংলাদেশের এহেন কোনো মিডিয়া নাই, বাংলাদেশের এমন কোনো ফেসবুক চ্যানেল নাই যেখানে দেখানো হইলো না যে এদেরকে মার হচ্ছে। শুধু মারা না ভাই, মানে মনে করাই দিই, এই মাইর খেয়ে যে লোকগুলো হাসপাতালে গেছে তাদেরকে আবার হাসপাতালে গিয়ে পিটানো হয়েছে। এখন দেখেন এখানে যারা আমার সাথে সেটে বসে আছেন, সামনে পেছনে, আপনার এই হাউসে যারা আছেন, আপনি সবাইকে জিজ্ঞেস করেন, সবাই এই ঘটনাটা দেখছে, উইটনেস। ওই যেই আদালত তাকে জামিন দিলেন, মহামান্য আদালতকে এই ঘটনাটি কি দেখেন নাই, নাকি তাকে দেখানো হলো না? সেটা অবশ্য আইনের ব্যাপার, এ বিষয়ে মন্তব্য করা আমি মন্তব্য করছি না, আমি প্রশ্নটা রাখছি।